হাওর জুড়ে সোনালী ফসলের সমারোহ, জমির পাকা ধানের গন্ধে মাতোয়ারা কৃষক। গরম উপেক্ষা করেই ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। আগাম বন্যার আগে পাকা ধান ঘরে তুলতে পেরে খুশি তারা। তবে বাজারে ধানের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় কৃষক। সব ধানই ভালো আছে, ধানও বেশি আছে, বনও বেশি আছে, সব দিক দিয়ে আমরা উন্নত আছি। রেট একটু কম, রেটটা যদি একটু ভালো পাই তাহলে আমরা সাকসেসফুল। গতবার তো ধান আমরা লইতে পারি না, ধান এলে ফানিয়ে লয়ে গেছে গা। আর এবছর আল্লাহর মধ্যে সুন্দর সুষ্ঠুভাবে লইতে পারছি। আর ধানের রেটটা যদি পাই এটা আমরা সন্তুষ্ট। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি বছর এই অঞ্চলে 1,11,696 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। নতুন ধরনের ধানের জাত আবাদের কারণে বাম্পার ফলন হয়েছে। নতুন জাত সম্প্রসারণ করেছি এবং আবহাওয়া অনুকূলে ছিল, সব মিলিয়ে এছাড়া আবাদ এরিয়াও বেড়েছে, যার ফলে আমাদের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আমরা আশা করছি এটা ছাড়িয়ে যাবে। সরকার যে রেট দর দিয়েছে ধানের, সেই দরে কৃষক সম্পূর্ণভাবে লাভবান হবে ইনশাল্লাহ। আমরা এবার যে লক্ষ্যমাত্রা আসবে সেই 100% আমরা সংগ্রহ করতে পারবো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় 7,15,543 মেট্রিক টন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বানের পানি আসার আগে কষ্টার্জিত সোনালী ধান ঘরে তুলতে পেরে অনেকটাই খুশি হাওড় অঞ্চলের কৃষক। এবার তাদের দাবি, ফসলের ন্যায্য মূল্য পেলেই প্রকৃত অর্থে খুশি হবেন তারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।